প্রাইসটা কি আপনি এখানে সব মার্কেট থেকে বেশি নেন না কিরকম প্রাইস নেন? প্রাইস হচ্ছে এখানে নর্মাল প্রাইসে কাট হয়। নর্মাল প্রাইস। কীভাবে ড্রোন সারাচ্ছে দাদা ভাইয়েরা, কাজগোজার কাকুর ব্যবহার খুব ভালো। আর খাওয়া দাওয়ার চাটাও খান। নতুন কোম্পানির নতুন ড্রোন, কী সমস্যা, কেনই বা হলো? কেমন আছেন? আশা করি তোমরা সবাই ভালো আছেন। তো আজ আমি যাচ্ছি কলকাতার মেট্রো গলিতে। তো বন্ধুরা, আমার যে ড্রোনটা ছিল সেটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমি ড্রোনটা সারাতে গেছিলাম। তো আমি যাব কলকাতার মেট্রো গলিতে। তো তোমরা ভিডিওটা দেখো, এবং কোনো যদি ড্রোন খারাপ হয় তো অবশ্যই কোথায় যাবে, কিভাবে সারাবে, তো অবশ্যই তার জন্য এই ভিডিওটা দেখো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আমরা এখন আছি ভারতের সবচেয়ে বৃহত্তম রেলওয়ে স্টেশন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, আমি এখন আছি হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশন থেকে ওই দিকটা থেকে যাবো, ওই দিকটা যে মেট্রো ধরবো আর যাব এসপ্ল্যানেড মেট্রো ধরে। তো দেখতেই পাচ্ছ হাওড়ার ভিড়টা, অবশ্যই দেখতেই পাচ্ছ তোমরা। তো এখান থেকে সমস্ত ট্রেনে যায়। তো তোমরা প্রথমে এখানে হাওড়াতে চলে আসবে। হাওড়াতে আসার পরে চলো আগে মেট্রো স্টেশনের সামনে যাই। তো দেখতে পাচ্ছ আমি 15 নম্বর স্টেশন থেকে বেরিয়ে 17 নম্বর স্টেশনের দিকে যাচ্ছি, এবং মাঝে রয়েছে হাওড়ার মেট্রো স্টেশন, যেখানে গঙ্গার নিচে মেট্রো যায়, যেটা ভারতের সর্বপ্রথম মেট্রো স্টেশন। আর এই মেট্রো স্টেশন ধরেই যাবো আমরা এসপ্ল্যানেড। তো দেখতেই পাচ্ছ সামনে গেটটা দেখা যাচ্ছে, তো ওইখান থেকে যাবে। তো চলো আমি সিঁড়িতে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আছে চলন্তমান সিঁড়ি, এটা সমস্ত স্টেশনেই দেখা যায়, মেট্রো স্টেশনে। তো চলো টিকিট কেটে একবারে নিচে তোমাদের সঙ্গে দেখা করছি আমি। ততক্ষণ তোমরা মেট্রো স্টেশনের ভিউটা দেখতে থাকো। বন্ধুরা, 3বার চলন্ত সিঁড়িতে থেকে সর্বশেষে নিচে, অনেকটাই নিচে চলে এসেছি আমি হাওড়া মেট্রো স্টেশনে। দেখতেই পাচ্ছ মেট্রো দাঁড়িয়ে আছে, কিন্তু এটা যাবে হাওড়া ময়দানে। তো এটা ঘুরে আসার পরেই আমরা যাব এসপ্ল্যানেড। তো অবশ্যই চেক করে মেট্রোতে চাপবে, নাহলে হয়তো অন্য জায়গায় চলে যাবে তোমরা। চারপাশে গেট লেগে গেছে এবং মেট্রোটা ঘুরে আসবে। তো দেখতেই পাচ্ছ মেট্রোটা ঘুরে চলে এসছে, এবার মেট্রোটা দাঁড়িয়ে গেছে। এবারে মেট্রোতে চেপে যাব আর তোমাদেরকে সেই নিচ থেকে গঙ্গার ভিউটা, যেটা মেট্রো স্টেশন করেছে আমাদের জন্য দেখার জন্য, সেটা অবশ্যই দেখাবো। তো মেট্রোতে আমি মেট্রোতে উঠে পড়লাম। গঙ্গার নিচের ভিউটা দেখতেই পাচ্ছ, খুব অসাধারণ। আমরা এখন বুঝতেই পারছি না আমরা এখন আছি গঙ্গার থেকেও অনেকটা নিচে, উপরে বয়ে চলেছে গঙ্গা নদী আমাদের মাথার উপরেই, কিন্তু আমরা সুরক্ষিতভাবে নিচে যাচ্ছি। এটা আমাদের একটা কলকাতার উন্নয়ন। তো চলো বন্ধুরা, আমরা একবারে এসপ্ল্যানেডের বাইরে দেখা করছি। আমরা এখন স্টেশনের বাইরে চলে এলাম, এসপ্ল্যানেড স্টেশনের বাইরে। আর দেখতেই পাচ্ছ এখানে চারপাশে জামা, জুতো সহ টুপি, সমস্ত জিনিস অল্প দামে পাওয়া যায়। আর চারপাশে এরকম বহু দোকান রয়েছে, তোমরা আসলে এখানে অবশ্যই কেনাকাটা করতে পারো। তো আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা এখন ধর্মতলার কাছে চলে এসেছি। ভাই অবশ্যই ধর্মতলা রয়েছে, আর সামনে রয়েছে সেই ইডেন গার্ডেন, যেটা কলকাতার একটা ঐতিহ্য। এখানেই সচিন তেন্ডুলকার তার লাস্ট টেস্ট ম্যাচ খেলেছিল। দেখতেই পাচ্ছ চারপাশে বহু গাড়ি চলাচল করছে। আর আমরা ওপাশটা থেকে পেরিয়ে যাব এবং যাব সেই দোকানে, এয়ার ইলেকট্রনিক্সে, যেখানে গোপালদা, যেখানে সমস্ত ধরনের ড্রোন, ক্যামেরা সহ যে কোনো ইলেকট্রিক জিনিস, যেমন ফোন সহ আরও গিম্বেল, স্টার, ড্রোনের বা ক্যামেরার সবগুলিতে কাজ করেন। আর আমরা এখানে রাস্তাটা পেরিয়ে যাই। আর আরেকটা কথা বলে দিই বন্ধুরা, জেই ইলেকট্রনিক্স তোমরা হয়তো অনেকেই জানো, সেই জেই ইলেকট্রনিক্স এয়ার ইলেকট্রনিক্সের পাশেই। তো তোমরা আসলে যেটা দোকান তোমাদের ভালো লাগে, আমি দুটো দোকানেরই কথা বলবো, কারণ এটা কোনো দোকান প্রমোট করার ভিডিও নয়, অবশ্যই তোমাদের হেল্পের একটা ভিডিও। তো তোমরা যে কোনো দোকানেই যেতে পারো। আর দোকান দুটো ভালোই, তোমরা অবশ্যই নিশ্চয়ই বহু মানুষের কাছে শুনেছো বা বহু ইউটিউব দাদার ভিডিও দেখেছো। তো আমরা এখন রাস্তাটি ক্রস করে গেছি, দেখতেই পাচ্ছ। আর সামনে রয়েছে সেই 24 তলা বিল্ডিং, যেটা একটা কলকাতার ঐতিহ্য। আমরা এই রাস্তা ধরেই যাব সোজা হেঁটে, কারণ এখান থেকে হাঁটা পথে 2 মিনিটের মতো। তো দেখতেই পাচ্ছ চারপাশে বহু গাড়ি যাচ্ছে, অবশ্যই রাস্তা দেখে ক্রস করবে, নাহলে কোনো রকম দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো সোজা এই রাস্তায় হেঁটে যেতে পারো, বা সাইডে যে ফুটপাথ রয়েছে, ফুটপাথে অবশ্যই হেঁটে যাওয়াটা উচিত। তো চলো বন্ধুরা, তোমরা পুরো রাস্তাটা দেখতে থাকো।
তো বন্ধুরা সামনেটাই দেখতে পাচ্ছ একটা মসজিদের মতো বাড়ি করা রয়েছে, জানি না এটা মসজিদ নাকি, ও সামনেটায় যাই তারপরে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ সামনেটাই রয়েছে একটা হলুদ কালারের মসজিদ আর সেই বাড়িটা। আর এখান থেকেই আর কিছুটা দূরেই রয়েছে মেট্রো বাজার, এম বাজার শপিং মল, যেটা তোমরা জানো। আর ওইখানে সাইডে রয়েছে সেই গলিটা। তো চলো আমরা সামনেটায় যে দেখাচ্ছি। আর ডান দিকটাতে দেখতে পাচ্ছ এখানটায় গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি ফাড়ি রাখার জায়গা আছে, গাড়ি ফাড়ি থাকে। আর বাঁ দিকটা দেখতে পাচ্ছ সেই লাল কালারের এম বাজার। চলো আমরা এখন এম বাজারকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এম বাজার আছে সামনে। আর সামনে থেকে একটু সামনে দেখতে পাচ্ছ এই গলিটি। তো আমরা এই গলিটার দিকে এখন প্রবেশ করব, কারণ এখানেই রয়েছে দোকানগুলি বা দোকানটি যেখানে ড্রোন ক্যামেরা সহ আরও অনেক কিছু সারানো হয়, যেটা কাকু অবশ্যই বলবে। তো দেখতে পাচ্ছ গলিটি খুব পুরনো টাইপের, বাড়ি রয়েছে দুই সাইডে। আর সামনেটায় দেখতে পাচ্ছ একটি ড্রোন ক্যামেরার দোকানও রয়েছে, বাঁ দিকটায় কাজ চলছে। আর আরেকটি গেট রয়েছে, সেই গেটটি দিকে প্রবেশ করে আমরা যাব দোকানটিতে। সামনে দেখতে পাচ্ছ কাজ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের, কী কাজ বলতে পারছি না। আর একটু হেঁটে যাওয়ার পরেই রয়েছে দোকানটি। আর প্রথমে পড়বে জাভেদ ভাইয়ের দোকান, তারপরে আছে এয়ার ইলেকট্রনিক্স। আমরা জাভেদ ভাইয়ের দোকানেও এসেছিলাম একবার, বাট আজকে আমরা আসছি এয়ার ইলেকট্রনিক্সে। আমরা একবারে দোকানের সামনে আছি, দেখতে পাচ্ছ এয়ার ইলেকট্রনিক্সের ব্যানার দেওয়া আছে। আর সামনেই রয়েছে জাভেদ ভাইয়ের দোকান যে ইলেকট্রনিক্স। আর এই পাশটা ব্যাক সাইড বলি এয়ার ইলেকট্রনিক্স। তোমরা দেখতে পাচ্ছ এখানে 6-7 জন সবসময় তারা কাজ করে চলেছে। আর দেখতে পাচ্ছ অনেক ধরনের মডেলের ক্যামেরা সহ ড্রোন পড়ে আছে, কাজ চলছে এখানে। আরেকটা ভালো জিনিস দেখাই তোমাদেরকে বন্ধুরা, দেখতে পাচ্ছ জে টু কোম্পানির একটা ড্রোন, একটা কাকু আর একটা দাদা হারাতে আসছে এই দোকানে। আর এই ড্রোনের প্রাইস 2 থেকে 3,000 টাকা। তোমরা যদি কম প্রাইসে কেউ ড্রোন কিনতে চাও অবশ্যই এটা দেখতে পারো, জানি না কতটা ভালো। ড্রোনটার সমস্যা ছিল, যখন কাকুরা ড্রোনটি ওড়াচ্ছিলেন তখন কোনো বাড়িতে যেয়ে মেরে দেয়, যার জন্য ড্রোনের একটি মোটর নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, কাকু এখন আমার ড্রোনটি উড়িয়ে দেখে নিচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো সারানো হয়ে গেছে, তো কাকু ড্রোনটি এখন উড়িয়ে চেক করছে। আর দেখতে পাচ্ছ মোটামুটি ঠিক আছে, সব কিছু কাজ করছে, খুব ভালো হয়তো কাজ করেছে। তো আমি এনে কথা বলবো অবশ্যই পরে। স্টেবল হচ্ছে না তো, নড়ছে দেখছি দিকে হালকা হালকা। নড়িয়ে দাঁড় করান, সরিয়ে একটু দাঁড় করান, একটু সাইডে সরিয়ে দাঁড় করান, ব্যাস। মনে হচ্ছে নড়ছে হালকা হালকা বেশি। আচ্ছা ব্যাটারি আছে আমাদের, নামিয়ে দিন না, ব্যাটারি চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ আমরা চেক করে নিয়েছি, কালকে দুবার চেক করেছি, আজকে চেক করেছি। হ্যাঁ এগুলো 50,000-এর মতো। আপনি কি ফটোগ্রাফার? হ্যাঁ ইউটিউবার। চলো বন্ধুরা, ড্রোন টেস্টিং কমপ্লিট। এবারে আমি যাব পেমেন্ট করতে, কাকুর সঙ্গে কথা বলতে। কাকু আমার নামটা বলবেন? নেপাল কাকু, নেপাল দা আছে না, কিন্তু কাকু হবে আমার হয়তো। তো এখানে কাকু তাহলে কী কী সারানো হচ্ছে এখানে? এখানে ডিএসএলআর ক্যামেরা, ড্রোন, ভিডিও ক্যামেরা, সফটলাইট সব কিছু সারানো হচ্ছে। সিরিজ। আচ্ছা আচ্ছা। আর দেখছি কাকু এখানে ফোন টোন সারানো হচ্ছে। ফোন কি এখানে সারানো হয়? ফোন হয় না তাহলে? ক্যামেরা, ড্রোন, ড্রোন, ডিএসএলআর, যাবতীয়। আচ্ছা ফ্ল্যাশ লাইট, গিম্বল সব। আচ্ছা, ড্রোনের সব কিছু কাজ হয়। আর প্রাইসটা কি আপনি এখানে সব মার্কেট থেকে বেশি নেন না কীরকম প্রাইস দেন? প্রাইস হচ্ছে এখানে নর্মাল প্রাইসে কাজ হয়। নর্মাল প্রাইসে হবে। তুমি তো কাজ করেছো, নিজে তো স্যাটিসফাই। আমি করেছি, দর্শকদের জন্য এটা হ্যাঁ, অবশ্যই। নিজে হয়েছে তখন বুঝতে পারবে। খুব ভালো কাজ করেছে, আর কাকুর ব্যবহার খুব ভালো। আর এটা খাওয়া দাওয়ার চাটাও খাওয়ান কাকু, আমি খেলাম। আর ভিতরে দেখতে পাচ্ছ প্রায় 6 জনের মতো কাজে সবসময় থাকে। আর কাকু বলেন 10 জন, এখন বাকি জন নেই দেখতে পাচ্ছি, 10 জন আছে। আর কাকুর ব্যবহার খুব ভালো। চাইলেই তোমরা ক্যামেরা ড্রোন খারাপ হলে অবশ্যই আসতে পারো, ঠিকানাটা অবশ্যই দেওয়া থাকবে, আর অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে। তোমার নাম্বার তো দেওয়া আছে। আচ্ছা তোমার কাছে ডিসপ্লে করে দেবে। আচ্ছা, হ্যাঁ অবশ্যই আছে। আর কাকুর কাছে একটা কার্ড নিয়ে নিই, কার্ড রাখা আছে এখানে।
আচ্ছা ওইদিকে কার্ড আছে, দুটো গেট আছে। আর দেখতে পাচ্ছ এই যে ব্যানার আছে, আর এইদিকে আরেকটা জায়গা আছে, দুদিকেই দোকানের মুখ আছে। দেখতে পাচ্ছ অনেক ক্যামেরা রাখা রয়েছে। আর এই হচ্ছে যে কার্ডটা করে, এখানে অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে, তো দেখে নিন। আর এখানে ভালোভাবে দেওয়া আছে নাম্বার সহ, লোকেশনটাও দেওয়া আছে। চলো বন্ধুরা, এখানেই আজকের ভিডিওটি শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কোনো রকম সমস্যা হলে অবশ্যই SMS করে জানাবেন।